আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। উস্তা ভাজি করে নিই। ডালের বড়া ভাজবো। ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। আলু সিদ্ধ করা হয়ে গেছে, এখন পানিটা ঝরিয়ে নিই। আর এদিকে ভাজিটা কেটে নিই, তারপর উস্তা ভাজিটা বসিয়ে দিব নে। তারপরে তো ডালের বড়াটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, ময় মশলা দিয়েছি। আর এদিকে আস্তে আস্তে উস্তা ভাজিটাও করতেছি। উস্তাগুলো অনেক তিতা ছিল। তারপর তো ডিম পোচ আর রুটি ভাজা হয়ে গেল। রেডিমেড রুটি আছে ঘরে, তা ছেঁকে দিয়েছি। মানে রেডিমেড পরোটা ছিল, তেল দিয়ে ভাজি না, আমি তাওতে এভাবে ছেঁকে দিই। মা আর সারামণি খাবে, আর সাইদুলের বাবা আর আমি পান্তা ভাত খাবো। যে গরম পড়েছে, এই গরমের মধ্যে উস্তা ভাজি, ডালের বড়া, ডিম ভাজা, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে ভালোই লাগবে। ঘরে তো ইলিশ মাছ নাই, তা না হলে ইলিশ মাছও ভাজতাম। তারপরে যে ডালের বড়া ভেজে নিতেছি। তারপরে নাস্তা খেতেও বসে পড়লো সাইদুলের বাবা মা। এই যে সাইদুলের বাবা বসেছে, মা রুটি নিয়ে বসেছে। সারামণিকেও ডাক দিয়েছি, সারামণিও খেতে বসে পড়বে। তারপরে আমিও খেতে বসে পড়লাম। সাইদুলের বাবা খাওয়া হয়ে যাওয়ার পর আমিও খেতে বসে পড়েছি। আলু ভর্তা, ডালের বড়া, উস্তা ভাজি আর ডিম ভাজা। বললাম না, গরমের মধ্যে পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে। আজকে একটা সপ্তাহ যাবত অনেক অনেক গরম। তারপর তো ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম। সাইদুল বাবা বাজার থেকে পুঁই শাক কিনে দিয়ে গেছিলো। গতকালকে যে নলা মাছের মাথা লবণদা রেখেছিলাম, আজকে পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব। ছোট ছোট চিংড়ি মাছ, নদীর চিংড়ি মাছ ভুনা করব, ভাত আর আমডাল রান্না করব, এই দুপুরের মেনু। তারপর তো ডালটা বসিয়ে দিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছে। আজকে তাড়াতাড়ি রান্না করতে এসেছে, কারণ সারামণি তো পরীক্ষা, ওকে নিয়ে আবার স্কুলে দিয়ে আসতে হয়। এজন্য আজকে প্রায় 11টা বাজে রান্না করতে চলে আসলাম। ডালটা 2-3টা সিসলে নামিয়ে ফেলবো। তারপর তো ডাল নামিয়ে এখন পুঁই শাকটা রান্না করব। পেঁয়াজটাও ভেজে নিলাম, আদা রসুন দিয়ে দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিব, আর একটু মরিচের গুঁড়া পরিমাণ বেশি দিব। একটু ঝাল ঝাল হলে লবণ দেওয়া বা বাসি মাছ খেতে খুবই ভালো লাগে। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে ধুয়ে রাখা এই যে রুই মাছের মাথা আর একটা লেজ ছিল, তা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে পুঁই শাকটা দিয়ে দিব। আর এদিকে ডালটা ঘুটনিটা ঘুটে পানি দিয়ে এখন জাল দিব। এখন আমও দিয়ে দিই, আম দিয়ে কিছুক্ষণ জাল দিই, তারপরে বাগার দেবো। আর এদিকে পুঁই শাকের থেকে দেখো কতটা পানি উঠেছে, আমি আর পানি দিই না। পুঁই শাক তরকারি রান্না করতে তেমন একটা পানি লাগে না, কারণ পুঁই শাক থেকে অনেকটাই পানি ওঠে। আস্তে আস্তে হোক তরকারিটা।
চিংড়ি মাছের তরকারিটা ভুনা প্রায় হয়ে এসেছে। ভুনা আর কি দেখাবো, চিংড়ি মাছ ভুনা তো তোমরা সবাই করতে পারো। আর এটা নদীর চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি, এই চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। আর এদিকে পুঁই শাকের চচ্চড়ি তরকারিটাও হয়ে গেছে, রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, এই যে আমি নামিয়ে রেখেছি। সারামণি তো প্রায় রেডি হয়ে গেছে, এখন রিভিশন দিয়ে নিতেছে পড়াটা। আর এদিকে বেজে গেছে প্রায় 12টার মতন। এই 12:30 বাজে বেরিয়ে পড়বো সারামণিকে নিয়ে। আর এদিকে দুপুরে রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম। কি রান্না হলো, পুঁই শাক, রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, ছোটো ছোটো চিংড়ি মাছ ভোনা, আমডাল আর ভাত, এই দুপুরের মেনু। চলে আসলাম সারামণির স্কুলে। এখন সারামণিকে ক্লাসে বসিয়ে দিয়ে তারপরে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকবো, তার বাসায় চলে যাব। সারামণি তো ক্লাসে বসিয়ে দিলাম, আর খাতাও চলে এসেছে। আমি এখন বেরিয়ে যাই, একটু পরে টিচার চলে আসবে। বাসায় তো চলে এসেছে, সাইদুলের বাবাও চলে এসেছে। তারপরে দুপুরে খাবার খেয়ে নিতেছে, মাও বসেছে, সাইদুলের বাবা বসেছে, আমিও খেতে বসে পড়বো। তারপরে যে আমিও খেতে বসে পড়লাম। মাশাআল্লাহ, আজকে পুঁই শাক চচ্চড়িটা অনেক মজা হয়েছিল, খুবই ভালো লেগেছে। রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি, সাইদুলের বাবা খেয়ে তো খুবই মজা পেয়েছে। তারপরে যে বিকেল দিক দিয়ে জান্নাত পাখিকে নিয়ে বাহিরে আসলাম। জান্নাত পাখি দেখো বাহিরে এসেছে, চকলেট খাচ্ছে একটু একটু করে। তারপরে জান্নাত পাখিকে আম দিলাম, দেখো টুকটুক করে একটু একটু করে আম খাচ্ছি। একটু খেয়ে বলতেছে আর খাবো না। ওই মেয়েটা তেমন কিছুই খেতে চায় না, একটু খেলে আর খেতে চায় না। তারপরে সন্ধ্যার পর দুই মেয়েকে নিয়ে একটু বালাসুর যাচ্ছি, দেখি কি খেতে পারি। চলে আসলাম বালাসুর, এখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। তারপরে ভিতরে ঢুকে বসলাম। তারপরে বসে দুই মেয়ে মেনু দেখতেছে, কি খাবারের মেনু আছে। তারপরে নিলাম একটা কোল্ড কফি, সারামণি খেলো, সাবা কিচ্ছুই খেলো না, বলতেছে আমার এখানকার জিনিস ভালো লাগতেছে না, আমি খাবো না। তারপর সারামণিকে একটা কোল্ড কফি খাওয়ালাম।
চলে আসলাম ফুচকার দোকানে, যেখান থেকে আমি প্রায় সময় চটপটি ফুচকা নেই। সেখানে সাবা বলতেছে ফুচকা খাবে, তারপর সাবার সাথে আমিও ফুচকা খেলাম। যেহেতু বাহিরে এসেছি আজকে কি কি খাই দেখি। তারপরে আমি আর সাবা ফুচকা খেলাম প্রথমে। ফুচকা খেয়ে চলে আসলাম সুপের দোকানে, আমি আর সাবা বসে খেলাম। চলে আসলাম বাসা আসার পরে তো সাইদুল বাবা আমাদের সাথে তালের শ্বাস কিনে দিয়েছিল, এই বের করলাম। এখন তালের শ্বাসগুলো আমি ছুলে নিই। আর এদিকে সারামণি একটা স্টিকার খাতা কিনেছে, বলতেছে একটু দেখাও, সবাই দেখুক। তারপরে ওর এই খাতাটা একটু ভিডিও করলাম, সবাই দেখো মাশাআল্লাহ সুন্দরী হয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।